নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালে ঘর থেকে বেরিয়ে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে দরজা আর জানালাগুলো সব খুলে দিই। এত গরম হয়ে থাকে ভেতরটা, খুব কষ্ট হয় কাজ করতে। ওই জন্য তাড়াতাড়ি করে আগে দরজা জানালাগুলো খুলে দিই। তারপরে একটু ওয়ার্কআউট করে চোখ মুখ সব ধুয়ে ফ্রেশ হয়ে এই ডিটক্স ওয়াটারটা নিয়ে ব্যালকনিতে আসলাম। সকালে ঘুম থেকে উঠে না ব্যালকনিতে আসতে ভীষণ ভালো লাগে। চারিদিকটা এতটা সবুজ হয়ে থাকে, দেখতে খুব ভালো লাগে। আর সকালে তো একটু সবুজের দিকে তাকালে চোখটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। একটু পজিটিভ লাগে, ফ্রেশ লাগে, ভালো লাগে। তো এই তো কালকে একটু বিট ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, আর চিয়া সিড, সেটাই এখন খেয়ে নিচ্ছি। দেখে কিন্তু যতটা মনে হচ্ছে টেস্টি, কিন্তু খেতে কিন্তু ততটাই জঘন্য লাগছে খেতে। তবুও খেয়ে নিলাম, খাওয়া অনেকটা ভালো, উপকারী। আর আজকে তো সোমবার, রান্নার অতটা তাড়াহুড়ো নেই। সোমবার হচ্ছে আমাদের ছুটির দিন, আমাদের বলতে নিধির বাবার ছুটির দিন থাকে। তো যাই হোক, এই দিন একটু তাড়াহুড়া করে রান্না করব না, একটু পরে পরে রান্না করব। আর সকালবেলা তার ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি। টক দই, ওটস, তারপরে ফ্রুট নাট, ফ্রেশ ফ্রুটের মধ্যে আজকে রেখেছিলাম আপেল, তারপরে আঙুর, কলা, যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিয়ে দিই। আর দেখো এখানটায় কাজু বাদাম, কাজু নেইনি, আমন্ড, আখরোট, একটু খেজুর, কিশমিশ, এগুলো সব দিয়ে নিয়েছি। এই খাবারটা কিন্তু খাওয়া ভীষণ ভালো, কিন্তু আমি মোটেও খেতে পারি না, আমার একদম ভালো লাগে না। আর আমি সহ্যও করতে পারি না, জানো তো, অ্যাসিড হয়ে যায় ভীষণ। আর এই দেখো নিধি ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে কী করেছে দেখো, এই চেয়ারটা এই টেবিলের সামনে রাখা ছিল, ওই টেবিলের সামনে এইখান থেকে পুরো টেনে টেনে এনেছে বেসিনের সামনে। আর চেয়ারের নিচে যে ওই প্লাস্টিকের যে লাগানো থাকে, যে এক ধরনের একটা জিনিস, সেইটার জন্য কিন্তু একটুকু আওয়াজ হয়নি। আমি না বুঝতেও পারিনি ওই কোন সময় এখানে টেনে এনেছে। তারপরে টেনে নিয়ে এসে আবার কি করেছে দেখো, ওই তাকটা থেকে ব্রাশ আর কোলগেটটা পেরেছে আবার। যদি পড়ে যেত কি হতো বলো তো। আজকে আওয়াজও করেনি ঘর থেকে বেরোনোর সময়, আমি বুঝতেও পারিনি। একটু বকা দিলাম, হ্যাঁ, তখন আবার হাসছে। আমি বললাম, কেন উঠেছো মা তুমি একা একা, যদি ওখানে পড়ে যেতে কী হতো? হ্যাঁ, হাসছে তখন। আর এই তো চলে এসেছি রান্নাঘরে এখন। মাম্মার জন্য একটু এই ড্রাই ফ্রুটের যে পাউডারটা, সেটা তৈরি করে নেব। আজকে নিয়েছি আমন্ড, কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, আখরোট, একটু খেজুর, কিশমিশ, ওটস, আর তোমার এই কী বলে যেন এটাকে, ফক্সনাট, মাখানা। এই মাখানাটা কিন্তু ভীষণ ভালো খাওয়া। মাখানা কিন্তু এমনি নর্মালও খাওয়া যায়, এমনি ড্রাই রোস্ট করে। তো এই যে আজকে যেই রেসিপিটা বানাচ্ছি, সেটা কিন্তু শুধু বাচ্চা না, বড়রাও খেতে পারে। যাদের একটু দুর্বলতা আছে শরীরে, তারা কিন্তু এই পাউডারটা দুধের মধ্যে দিয়ে অনায়াসে খাওয়া যেতে পারে। তো এর মধ্যে মুড়ি আর কর্নফ্লেক্সও দেই, তবে আজকে আর দেবো না। আজকে নর্মাল এই প্রোটিন পাউডারটাই বানাচ্ছি। এর আগে প্রোটিন পাউডারে আমি কিন্তু কিশমিশ আর খেজুর ব্যবহার করিনি, তো আজকে কিশমিশ আর খেজুরটা দেবো। ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম যে কিশমিশ খেজুর দিলে দলা পাকিয়ে যায় না। আমি তো ভাবতাম যে এটা একটু ভেজা ভেজা, হ্যাঁ, রসযুক্ত, এটা হয়তো দলা পাকিয়ে যাবে, এই জন্য দিতাম না আগে। তো দেখি ট্রাই করে আজকে কেমন হয়। তো এই তো সুন্দরভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। আর দুটো তিনটে এলাচের দানা দিলাম, তাহলে কিন্তু ভালো একটা সুন্দর গন্ধ বেরোবে। আর এর মধ্যে কিন্তু মুড়ি কর্নফ্লেক্সও দেওয়া যায়, তো সেটা তো আর দেইনি আজকে, যেটাই বললাম। এই তো দেখো ঠান্ডা করে তারপরে কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছিলাম, হালকা হালকা গরম ছিল। এখন এর মধ্যে একটু ছোলার ছাতু মিশিয়ে নেব, তাহলে একদম তৈরি হয়ে যাবে। আর আজকে না এই পাউডারটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এলাচ দিয়েছি আর বিভিন্ন রকম ড্রাই ফ্রুট নাটের তো একটা স্মেল থাকে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আর হালকা একটা মিষ্টি মিষ্টি ভাবও আছে, আমি একটু টেস্ট করে দেখলাম। ওই যে খেজুর আর কিশমিশটা যে আছে, ওই জন্য হালকা হালকা একটা মিষ্টি আছে। জানি না নিধির কেমন লাগবে খেতে। তো এই তো দেখো ছাতুটা দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে একদম যখন পুরো ঠান্ডা হয়ে যাবে একদম, তারপরে কৌটোর মধ্যে ভরবো, না হলে যদি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই তো। আর অনেক দিন পরেই ভিডিও বানালাম, সবসময় বানানো হয় না, যখন ভালো লাগে, যখন ইচ্ছে হয়, তখনই কিন্তু আমি ভিডিও বানাই। কোনো রকম জোর জবরদস্তি নেই, যখন ইচ্ছা হয় তখন বানাই। আর ভিডিও করার মেন ব্যাপারটা কি জানো তো, মনে হয় যে এই ভিডিওগুলো যদি ফেসবুকে বা ইউটিউবে দেওয়া থাকে তাহলে কিন্তু আমি বয়স যখন হয়ে যাবে, যখন আর এসব ভিডিও করতে পারবো না, তখন আমি দেখতে পারবো, ভালো লাগবে। আমার একটা চ্যানেল আছে, সেখানটায়ও আমি ভিডিও দিই মাঝে মাঝে। আর নিজের ছোটোবেলার ভিডিওও আছে, ওই ভিডিওগুলো না মাঝে মাঝে দেখি, খুব ভালো লাগে জানো।
তো এমনি সময় তো আর ভিডিও করা হয় না, এমনি সময় তো ওই এমনি টুকটাক আমি যখন আগে সময় পেতাম, নিধি যখন আরেকটু ছোটো ছিল তখন ওখানে ভিডিও বানিয়ে বানিয়ে দিতাম। সেই ভিডিওগুলো না মাঝে মাঝে দেখি, খুব ভালো লাগে। তো আজকে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। আর চিকেন কষাটার মধ্যে একটুকু ঝাল দিইনি, নিধি খাবে জন্য। আর এই তো দেখো, নিধিকে এখন দিলাম এই ফ্রাইড রাইসটা। এখন বলছে কি, মা আমাকে চিকেন দাও, চিকেন খাবো। আর চিকেন কষা আর এই ফ্রাইড রাইস করেছি জন্য আজকে কাগজের প্লেটে খাচ্ছি আমরা, নিধির জন্য। নিধি কিন্তু কাগজের প্লেটে খেতে খুব ভালোবাসে, ও ভাবে যে নেমন্তন্ন খাচ্ছি, এরকম বলে। তো এই দেখো, ওকে আজকে একা একাই দিয়েছি, একা একাই খাবে। আমরাও আলাদা করে নিয়েছি, ও বলছে মা আমি আজকে একা একাই খাবো। আর দেখেছো, জল নিয়েছে, জলের মধ্যে আবার স্ট্র নিয়েছে, একটা স্ট্র দিয়ে জল খাবে। আর বলো না আমার মেয়ের কাণ্ড। তো খাওয়া দাওয়া হয়ে যাক, একটুখানি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। এই তো নিধি ঘুম কমপ্লিট, ঘুম থেকে উঠে এখন একটু জামা ঠামা চেঞ্জ করে একটু চোখ মুখ ধুয়ে চুল বেঁধে দিয়েছি, একটু ছাদে এসেছি। নারকেল গাছে ছোটো ছোটো নারকেল ধরে আছে, আমাকে বলছে কি, মা দেখো কত আম ধরে আছে। আচ্ছা ধুর পাগল, ওটা কি আম? নারকেল গাছে নারকেল ধরে আছে ওটা। বলছে ও তাই? আরে কত রকমের কথা এখন বলে জানো, হাসি পায় এক এক সময়। তো যাই হোক, একটু এখন হাঁটাহাঁটি করবো, একটু ঘোরাঘুরি করব, তারপরে ইচ্ছে আছে বিকেলবেলা একটু বাইরে যাওয়ার। কি? হ্যাঁ মামা দেখো, তোমার জামাটার হচ্ছে পিঙ্ক কালার, হেয়ার ক্লিপটা পিঙ্ক কালার। ওই দেখো গাছে একটা ফুল ফুটে আছে পিঙ্ক কালার, দেখো ওই যে জেঠুদের ছাদে দেখো। হ্যাঁ দেখেছো পিঙ্ক কালারের ফুলটা? ওই যে পিঙ্ক কালারের ফুলটা, কি সুন্দর। এই তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, নিয়ে নিধি এখন আইসক্রিম খাচ্ছে। নিধির বাইরে বেরোলে এখন একটাই চাহিদা, অরুণ আইসক্রিম খাবে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।